বলতে বলতে আমরা পরিসংখ্যান ক্লাসের সর্বশেষ দিকে চলে এসেছি। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে গড় নির্ণয়। আমরা বিগত ক্লাসে প্রচুর মধ্যক দেখেছি। তো আজকে তৃতীয় ক্লাসে সংক্ষিপ্ত গড় নির্ণয় শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তা এখানে দেখো শ্রেণীব্যক্তি আকারে একটি সারণী দেওয়া আছে, যেখান থেকে আমরা সংক্ষিপ্ত গড় নির্ণয় করব। আমরা গত ক্লাসে সারণী ছাড়া দেখেছিলাম, আজকে সারণী দিয়ে দেখব কিভাবে নির্ণয় করা যায়। আমরা প্রশ্নটা উঠাইলাম। এখন মধ্যবিন্দু আমরা গত ক্লাসে শিখেছি যে 15 আর 19 যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যবিন্দু পাবো। আমরা সেটা লিখলাম। 20 24 যোগ করে 2 দ্বারা ভাগ 22 হয়। এভাবে প্রত্যেকটি মধ্যবিন্দুর ঘর আমরা পূরণ করব। যারা গত ক্লাস দেখোনি তারা গত ক্লাসটি দেখবে, তাহলে মধ্যবিন্দু সম্পর্কে আরও ভালো ধারণা পাবে। এবার আমরা দেখব বিচ্যুতির ঘর। এখানে দেখো মাঝ বরাবর 0 দিলাম, নিচে +1 +2 +3, উপরে -1 -2 -3। এটা মাথায় রাখবে যে 0-র পরে 1 বসাবা, তাহলেই সহজে ঘরটি পূরণ করতে পারবে। এখন আমরা দেখি গণসংখ্যা ইন্টু বিচ্যুতি। 5 -3 গুণ করলে -15 -16 -7 0 +12 +4 24 তা এখন আমরা এই 3টাকে যোগ করব, -3টাকে এবং +3টাকে যোগ করে 2টার মধ্যে বাদ দিলে +2 পাবো। তোমরা গত ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, কারণ সেই ক্লাসটি না দেখলে আজকের ক্লাসটা ভালো বুঝতে পারবে না তোমরা। এখানে দেখো 0 বরাবর মধ্যবিন্দু হচ্ছে অনুমিত গড়, এর মান। তো আমরা এখন সংক্ষিপ্ত গড়ের সূত্রটা লিখে মানগুলো বসিয়ে দেব। দেখো সমান এর মান হচ্ছে 32, প্লাসের প্লাস, FIU এর মান হচ্ছে +2, S এর মান হচ্ছে 5 এবং N এর মান হচ্ছে 48। তো আমরা এখন 5 দ্বারা 2কে গুণ করব। দেখো 5 2 10, তারপরে ভাগ 48। এরপর আমরা ভাগ করব, 48 দ্বারা 10কে ভাগ করলে 0.20, রেজাল্ট আসে 833। এবার আমরা যোগ করব, তাহলে রেজাল্ট আসলো 32.20833। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থেকো। আল্লাহ হাফেজ।